বললেন মাওলা তুমি তো বলেছো চেষ্টা করলে বিতা যায় না, আমি তাফতাজানি তো চেষ্টা করছি, ব্রেন আমার কম, কি করব? আমার এলম আসে না কেন? বন্ধুরা ঘুমায়, আমি তো রাতভর কিতাব পড়তে চাই, এরপরও আমার এলম আসে না কেন? তাফতাজানির চোখের পানি বের হতে দেরি, বাহিরে দরজা থেকে কে যেন টাক টাক করে বলছে, তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরবো। ইমাম তাফতাজানি বলে ডিস্টার্ব করিও না, আমি ঘোরার জন্য আসি নাই, আমি পড়ার জন্য আসছি। আবার টাক টাক করে বাড়ি দিয়ে বলে, তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরবো। তাফতাজানি বলে আমি ঘুরবো না, আমি পড়বো। আবার টাক টাক করে বাড়ি দিলে, এই তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরতে চাই। তাফতাজানি বলে আমি বের হব না, আমি পড়বো। আবার বাড়ি দিলেন, এই তাফতাজানি বের হও। ইমাম তাফতাজানি বিরক্ত হয়ে বলছে, কে গভীর রাতে ডিস্টার্ব করছে? বাহির থেকে আওয়াজ দিল, মুস্তাফা মদিনার রওজা থেকে তুমি তাফতাজানির কাছে চলে এসেছে। তাফতাজানি পাকড়ি ছেড়ে দিয়েছে, তাফতাজানির জুব্বা চলে গেছে, তাফতাজানির কিতাব পড়ে গেছে। দৌড় দিয়ে দরজা খুলে দেখে আমার মুস্তাফা দাঁড়িয়ে আছে। আমার নবীকে দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তাফতাজানির কাছে? বলছে আমার উম্মত কাঁদবে, রহমাতুল লিল আলামিন আরাম করবে, হতে পারে না। তাফতাজানি মুখটা একটু খোলো, মুখ খুলতে দেরি, আমার নবীজি তুতু মোবারক দিয়ে দিয়েছে। সকালবেলা পাগড়ি পরে ক্লাসে গিয়েছে, ইমাম রাজি প্রশ্ন করতে দেরি, তাফতাজানি উত্তর দিতে দেরি হয় না। কিরে যেই ছেলে কোনোদিন উত্তর দিতে পারে নাই, আজকে কি দিচ্ছে? ইমাম রাজি আরো কঠিন প্রশ্ন করছে, উত্তর চলছে, আরো কঠিন করছে, উত্তর চলছে। ইমাম রাজি ডাকলেন, এদিকে এসো, তুমি 3 বছর কিছুই পারলা না, এই রাতে কি হয়ে গেল? কঠিন প্রশ্ন করি উত্তর দিতে দেরি করো না। তখন বলো, উস্তাদ গোপনে বলতে হবে। তাড়াতাড়ি উস্তাদ এক কোনায় নিয়ে গেছে, বলো আমাকে কি হয়েছে? কাল তো আমার মুস্তাফা আমাকে এখন দিয়ে দিয়েছে। ইমাম রাজির চোখের পানি বের হয়ে গেছে। কে বলেছে আমাকে